রোজ রোজ কারেন্ট কেন চলে যায়? একাই তো গরমকাল, আর তার উপর সারাদিন উধাও হয়ে থাকে। আমি তো বিরক্ত হয়ে গেছি। আমি তোমার কান্না শুনে শুনে বিরক্ত হয়ে গেছি। আরে কারেন্ট নেই তো আমি কি করতে পারি? উফ, পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। উফ, তুমি এই গরমে ঠান্ডা থাকার কোনো আইডিয়া দাও না। উফ, আইডিয়া! আরে না না, এরকম না, অন্য কোনো আইডিয়া দাও। দাঁড়াও, যতক্ষণ তোমাকে ঠান্ডা না করে দিই ততক্ষণ তুমি তোমার কান্নাকাটি চালুই রাখবে। আরে না 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 না, বাঁচাও। কি গরম পড়েছে, আর তুমি জল ঢেলে আমাকে ঠান্ডা করে দিলে। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। ওই আরে বক্সার দাদা, আমরা তো বেকারই ভয় পাচ্ছিলাম। নাও, আরো ঠান্ডা করে দিচ্ছি। এখন তো একদম ঠান্ডা হয়ে গেলাম। এবার আমার পালা তোমাদের দুজনকে ঠান্ডা করার। এমন ঠান্ডা করবো যে কোনোদিনও ভুলবে না। এই নাও, আর তুমিও নাও। একেই তো সারাদিন কারেন্ট আসে না, তার উপর আবার ওয়ারটা ছিঁড়ে গেল। লোকেরা খুব রাগ করবে। চলো এটাকে ঠিক করে দিই। চলো শীঘ্রই করে ওই ওয়ার্ডটাকে জুড়ে দিই। হ্যাঁ, এই জন কারেন্ট চলে যাওয়ার খুব ভালো লাভ নিচ্ছে। এই কারেন্ট চলে যাওয়ার পেছনে ওরই হাত নেই তো? আরে আগে ওয়ার্ডটা জুড়ে দেওয়া যাক, তারপর ভাববো কারেন্ট চলে যাওয়ার পেছনে কার হাত আছে আর কার হাত নেই। কিন্তু ওই তারটা জুড়তে হলে তার পর্যন্ত পৌঁছাবো কিভাবে? চলো পাতলু, চটপট করে এই মই দিয়ে উপরে উঠে যাওয়া যাক। মোটু উপরওয়ালার কাছে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। কোনো শেষ ইচ্ছা থাকলে বলে দাও। যদি কয়েকটা গরম গরম সিঙ্গারা পাওয়া যেত তাহলে ভালোই হতো। আগে আমি, হয় না, আগে আমি, না আগে আমি, বুঝতে পারছো না? আগে আমি, না আগে আমি, আমি আগে, আমি আগে, না আগে আমি আগে। ও চিংগাম স্যার, ঝগড়া লড়াই কেন করছো? যে কাজ করার আছে একসঙ্গে করে ফেলো না। থ্যাংক ইউ ডক্টর ঝটকা। ওরে বাবা, এই দুজন মোটু পাতলুকে ওপরে পাঠানোর জন্য লড়ছিল। চুরিও করিনি, ডাকাতিও করিনি। তোমাদের সবাইকে সাহায্য করতে জন আসবে তোমরা আশা করনি। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো, মোটু পাতলুকে শিগগিরই জেনারেটর দাও। মোটু পাতলু, এই জেনারেটর তোমাদের দুজনের জন্য একেবারে ফ্রি। কারণ তোমাদের কারেন্ট চলে গেলে যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়।
থ্যাংক ইউ ভেরি মাচ। নো থ্যাঙ্কস, আমাদের ফ্রিতে কিছুই লাগবে না। আমাদের দরকার পড়লে আমরা কিনে নেব। হ্যাঁ চিংগাম স্যার একটা জেনারেটর আপনার বাড়ি আর একটা পুলিশ স্টেশন পাঠিয়ে দিয়েছে। বাকি পুরো ফুরফুরি নগরে অর্ধেক দামে এটা বিক্রি করছে। আমি ফুরফুরি নগরের এত অসুবিধা দেখতে পাচ্ছি না। আচ্ছা নমস্কার। হ্যাঁ এখন অনেক লোকের সুবিধা অসুবিধা দেখতে হবে তো। গুড। মোটু পাতলু দেখো, জন পর্যন্ত সুধরে গেছে, কিন্তু তোমরা দুজন সুধরাবে না। চিংগাম স্যার, আমরা ফুরফুরি নগরের অসুবিধা দূর করার জন্যই ওই ছেঁড়া তারটাকে জুড়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এই ওয়্যার বারবার কিভাবে ছিঁড়ে যায়? আমি গত সপ্তাহে এই তারটাকে অনেকবার জুড়েছি। হ্যাঁ চিংগাম স্যার জন একটা চোর, আর কোনোদিনও শোধরাবে না। নিশ্চয়ই এই ওয়্যার ছিঁড়ে যাওয়ায় আর বারবার কারেন্ট চলে যাওয়ার পেছনে অবশ্যই ওরই হাত আছে। আমি প্রমাণ করে ছাড়বো। পাতলু ওপর থেকে ওপরে পালাও, আর যদি আজ আমরা নিচে যাই তাহলে সোজা ওপরওয়ালার কাছে পৌঁছে যাব। তুমি ঠিক বলছো, আমি আগে পালাবো। আগে আমি। এটা আবার কেমন ওয়্যার? এটা তো কেউ কোনো প্রাইভেট কাজের জন্য লাগিয়েছে। এটা তো ইলিগাল। চলো গিয়ে দেখি। মোটু পাতলু যে ওয়্যারকে জুড়ছে ওটা আমরা আবার ছেড়ে দেব। কেউ জানে না ওই ওয়্যার দিয়ে ফুরফুরি নগরে কারেন্ট আসে। আমরা তত বুদ্ধিমান বল। তাহলে এই চাল তোমার, যে তার দিয়ে ফুরফুরি নগরে বিদ্যুৎ আসে প্রথমে সেটাকে ছেড়ে দিয়ে কারেন্টকে গুল করো, আর তারপর সস্তায় জেনারেটর বেচে নামও কামাচ্ছ আর পয়সাও। এখনই দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ তুমি এবার আর বাঁচতে পারবে না। তোমার কারণে আমরা দুজন অনেক মার খেয়েছি। মোটু আগে আমি। না আগে আমি বললাম, আমি আগে। বললাম তো আমি আগে। আমি সব শুনে নিয়েছি। তোমরা দুজন বন্ধু হও। এটা কি আগে আমি আগে আমি আগে আমি করেই যাচ্ছ? আরে যা করবে একসাথে করে নাও, এটা তোমাদের অধিকার, বুঝে গেলে? থ্যাংক ইউ চিংগাম স্যার, আমি তো এরই অপেক্ষা ছিলাম। চলো পাতলু, হয়ে যাও শুরু। শিগগিরই এই ওয়্যারটিকে জুড়ে দিয়ে এসো। যতক্ষণ তুমি ফিরে না আসো ততক্ষণ তোমার বস মার খেতেই থাকবে। আমরা ওয়্যার জুড়ে দিয়েছি আর পুরো ফুরফুরি নগরে কারেন্ট চলে এসেছে। জন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মোটু পাতলু, তোমরা দুজন ফুরফুরি নগরের উপরে খুব বড় দয়া করেছো। আমি তোমাদের দুজনকে পুরস্কার দেওয়া করাবো। কার 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 পুরস্কার?
চিংগাম স্যার, একটু আরো আগে অ্যারেস্ট করতে পারতে নাকি? এত মার খাইয়ে দিলে এখন আর কথা বলে সময় নষ্ট করো না। মোটু পাতলু আবার শুরু না করে দেয়। আগে আমি, আগে আমি, আগে আমি। এই চাওয়ালা, একটা স্পেশাল চা বানাও। আরে এই এত লোক একসাথে কোথায় যাচ্ছে, কোথায়? আর এত আনন্দেই বা কেন আছে? আলাদা আলাদা শহর থেকে টিম দই হাড়ি ফাটানোর জন্য যাচ্ছে। হাড়িতে 50 লক্ষ টাকা আছে, আর পুরপুরি নগর থেকে কোনো টিমই নেই। আমাদের মেয়র খুব দুঃখ পেয়েছেন। যদি আমাদের কোনো টিম এই 50 লক্ষ টাকা জিতে এনে দিত ওনাকে, তাহলে মেয়র গরিব বাচ্চাদের জন্য বিদ্যালয় তৈরি করে দিতেন। আরে তাহলে তো আমাদেরও নিজেদের একটা টিম তৈরি করা উচিত, যাতে আমরা 50 লক্ষ টাকা জিতে গরিব বাচ্চাদের জন্য স্কুল তৈরি করতে পারি। চলো আমরা দই হাড়ি ফাটাবো। হাড়ি ফাটানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। চলো আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ভেরি গুড। আমি মেয়র সাহেবকে এক্ষুনি খবর দিয়ে আসছি। ততক্ষণ তোমরা সবাই টিম তৈরি করো আর প্র্যাকটিস শুরু করো। বক্সার দাদা, তুমি মোটু আর যে মোটা সোটা লোকেরা তারা নিচে থাকো, যাতে উপরে যারা আছে তাদের ওজন সামলাতে পারো। আর হ্যাঁ, কম ওজনের লোকেরা উপরে থাকবে। চলো বন্ধুরা, চলো। হ্যাঁ হ্যালো, বলুন বলুন। আরে না না, হ্যাঁ হ্যাঁ একদম একদম। আরে সেটা কোনো ব্যাপারই নয়। আরে আপনিও না বাবা। না 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 না। বা দাদা বা, কি বললেন আপনি যে? কার ফোন ছিল? রং নম্বর ছিল। কি মজার মানুষ ছিল। অনেক অনেক দিন পর আমি এত হাসলাম। আর অনেক দিন পর তুমি অনেক কাঁদবে। এইবার তুমি টিম থেকে বাইরে যাবে না। এর আগে তুমি বাইরে বেরিয়ে গিয়েছিলে আর সবাই পড়ে গিয়েছিল। ওকে, সরি সরি। ফোন আবার বেজে যাচ্ছে। যদি ফোন নিয়ে বাইরে যাই তাহলে পাতলু রাগ করবে, কিন্তু ভেতরে তো কথা বলতেই পারি। হ্যালো, আরে আবার আপনি? আরে আপনার কথা ভেবেই আমার হাসি পাচ্ছে যে। না আরে, আরে না না। ফুরফুরি নগরে দই হাড়ি আর হাড়িতে 50 লক্ষ টাকা কিভাবে চুরি করব? কিভাবে চুরিটা করব? বস বস, আমরা ওটা চুরি করতে পারবো না। ওটা অনেক উপরে ঝুলছে। ওই পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক লোক চাই, আর আমরা তো শুধুমাত্র 2.5 জন লোক রয়েছি। শুধু 2.5। নিচে ঝোঁকো, নিচে ঝোঁকো। আমার মজা ওড়াচ্ছ। এই না, আমি সেই জিনিস যে পাথরকে কাঁচ দিয়ে কাটে। ডক্টর ঝটকার কাছে এমন একটা জিনিস আছে যেটা আমাদের কাজে লাগতে পারে। চলো আগে ওটা চুরি করে আনি। বন্ধুরা, ভিন্ন ভিন্ন শহর থেকে যেসব টিম এখানে এসেছে, আমি তাদের সবাইকে এখানে স্বাগত জানাচ্ছি। দহি হান্ডিতে 50 লক্ষ টাকা আছে। যারা জিতবে টাকা তাদের। প্রতিযোগিতা শুরু করা হোক।
এত সহজ নয় বন্ধু। সহজ তো নয়, কিন্তু আমাদের ফুরফুরি নগরের গরিব বাচ্চাদের স্কুলের জন্য হাড়ি ফাটাতেই হবে। এবার ফুরফুরি নগরের টিমের পালা। মোটু পাতলু নিজের টিম নিয়ে চলে আসো। মোটু তুমি নিচে থাকবে না, সব থেকে ওপরে থাকবে। তোমার উপর কোনো ভরসা নেই। আবার যদি তুমি বাইরে বেরিয়ে ফোনে কথা বলতে শুরু করে দাও তাহলে? আর যদি ওপরে ফোন চলে আসে তাহলে? সবার ওপরে থেকে যদি ফোনে কথাও বলো তাহলে নিচের লোকেদের কোনো বিপদেই হবে না। মোটু শিগগিরই এসো। না, ওটা অনেক উপরে, আমি ওই পর্যন্ত চড়তে পারবো না। এই মা পাতলু, যদি মোটু উপরে না চাপবে তাহলে আমরা কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকবো? আইডিয়া! মোটু, আমি দই হাঁড়িতে সিঙ্গারা রেখে দিয়েছি, যাও গিয়ে নিয়ে এসো। কি? সিঙ্গারা? মোটু কি করছো? ওটা কি? হাঁড়ি ফাটাও শিগগিরই। আরে আগে সিঙ্গারাটা তো বের করে নি, তাহলে ওটা নিচে পড়ে যাবে। বন্ধুদের সেলাম, শত্রুদেরও সেলাম। আমি চললাম দই হাড়ি নিয়ে, তোমরা সবাই বাড়ি গিয়ে করো আরাম। এই চল, দাঁড়াও, আমাকে আমার সিগারেটটা তো নিতে দাও। পাতলু বলেছিল যে ওপরে বসে ফোনে কথা বলতে পারি, এতে নিচেদের লোকেদের কোনো বিপদ হবে না। হ্যালো, মোটু হিয়ার। আপনি কে? কি 2 দিন 3 রাত গোয়াতে ফ্রি? এক মিনিট, আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করে বলছি। আরে পাতলু, 2 রাত 3 দিন গোয়াতে ফ্রিতে ঘরের অফার পাচ্ছি, যাবে কি? তুমি আবার ফোনে কথা বলছো? দড়িকে ধরে আছে কেউ না। আমার শুকনো বাবুরে দিব্যি। আরে ভাই রে, বন্ধুরা! আইয়া মা, স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। আইয়া মা 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 মা। চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। হ্যালো, আমি এই ফোন বেলাকে একদম ছাড়বো না। যখন তখন আমায় ফোন করে বিরক্ত করছে। তোমরা চিন্তা করো না, আমি ওকে মেরে মেরে ওর মোরব্বা বানিয়ে দেবো। আপাতত আমরা তোমার চাটনি মোরব্বা সব বানিয়ে দেবো। খুব মারো, জোরে মারো, অত করে নয়, একসাথে মারো। আরে থেমে যাও, এটা নিজেদের মধ্যে মারামারি করার সময় নয়। ওই দেখো, গাড়িতে আগুন লেগে গেছে আর জন প্যারাশুট দিয়ে নিচে নেমে পড়েছে। আমরা এখনই ওকে ধরতে পারি, কিন্তু আমরা ঝিলের এই পারে আর ও ওপারে গিয়ে পড়বে। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া! যদি আমরা ওই গাছের উপর একটা দড়ি বেঁধে দিয়ে নিচে পর্যন্ত টেনে নিই তাহলে কাজ হতে পারে, কিন্তু দড়ি যে বাঁধবো সেটা বাঁধবো কিভাবে? আমার কাছে একটা আইডিয়া আছে। এবার এই নাও। গুড আইডিয়া। মোটু এসো আর গাছে চড়ে বসে যাও। ফুরফুরি নগরের গরিব বাচ্চাদের স্কুলের ব্যাপার। দড়ি ছেড়ে দাও। মোটু যাও আর দই হাঁড়ি ফাটাও। মোটু হাড়ি ফাটিয়ে দিয়েছে। বাহ, কি সুন্দর ব্যাপার। আরে জন, তুমি একটু
ধরো তো, আমি সিঙ্গারা খুঁজে নিই আগে। হ্যাঁ মোটু, এটা কি করলে? টাকাটা ওকে কেন দিয়ে দিলে? আরে ওতে সিঙ্গারা নেই, আমি তোমার সঙ্গে মজা করেছিলাম। ও সরি সরি, ভুল হয়ে গেছে। মোটু পাতলু টাকাটা দিয়ে দাও, নাহলে আমি দড়ি ছেড়ে দেবো আর তোমরা পড়ে যাবে। এই টাকা ফুরফুরি নগরের গরিব বাচ্চাদের জন্য, তোমাকে দেবো না। আরে তুমি কি দড়ি ছেড়ে দেবে? দরকার পড়লে আমরা নিজেরাই দড়ি ছেড়ে দেবো, তাই তো পাতলু? হ্যাঁ হ্যাঁ, তাই তো, দরকার পড়লে তবেই। না, এটা চিটিং। এটা কি করলে? দড়ি সত্যি সত্যি ছেড়ে দিলে। আমি বলেছিলাম দরকার পড়লে ছাড়বে, এখন কিছু দরকার ছিল। ও সরি সরি, আমার জোশ পেয়ে গিয়েছিল।